গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমরা এখন গ্রামারে আছি। আমাদের প্রিপোজিশনের যত বেসিক নিয়ম ছিল, বেসিক রুলসগুলি ছিল, সেগুলি কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা এর এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে হেয়ার ইজ দ্য ওয়ার্ড ড্যাশ ইউ আস্কড ড্যাশ। বলো কি হবে? চারটে অপশন রয়েছে, তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। সব বেসিক নিয়মগুলি করানো হয়ে গেছে, ঠিক আছে? তো আনসার চলে আসা দরকার। বলো কি হবে? অপশন এ হুইচ, ফর, অপশন বি দ্যাট, ফর, অপশন সি ফর, ফ্রম, অপশন ডি দিস, ফর। দেখো, কালকে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করিয়েছিলাম 200টা মতো, তখন কি বলেছিলাম? আস্কের সাথে ফর প্রিপোজিশন বসে, আস্ক ফর হয়। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এর মানে কি? চাওয়া বা জিজ্ঞাসা করা, চাওয়া বা জিজ্ঞেস করা। তো এখানে ফর বসবে, আস্কড ফর হবে। তো হেয়ার ইজ দ্য ওয়ার্ড হুইচ ইউ আস্কড ফর হবে, অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, হেয়ার ইজ দ্য ওয়ার্ড হুইচ ইউ আস্কড ফর। ঠিক করে নিয়মগুলো করে থাকলে পারবে, আর ঠিক করে নিয়মগুলো না করে থাকলে পারবে না। ঠিক আছে, এখানে মাঝখানের কোনো রাস্তা নেই। ওই জন্য প্রথমে 3টে পার্টে ভালো করে নিয়মগুলি করিয়েছিলাম, যাতে প্রবলেম না হয়। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। বলো কি হবে? চারটে অপশন রয়েছে, 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। অপশন এ অফ, অপশন বি ফর, অপশন সি উইথ, না অপশন ডি অ্যাট। হি হিন্টেড ড্যাশ সাম লস ট্রেজার। ট্রেজার মানে কি? ধন সম্পদ। হুম, ধন সম্পদের ভান্ডার বা খাজানা, ট্রেজার। দেখো, হিন্টেড এর সাথে অ্যাট প্রিপোজিশন বসে, তো এখানে অ্যাট বসে যাবে। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, হি হিন্টেড অ্যাট সাম লস ট্রেজার হবে। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য ক্রু ওয়্যার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। দ্য ক্রু ওয়্যার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। ক্রুরা জাহাজের উপর 1 মাসের জন্য ছিল। চারটে অপশন আছে, বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কাল সব করিয়েছি, প্রত্যেকটা কনসেপ্টকে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝিয়েছি, ঠিক আছে? তো আনসার চলে আসা দরকার। কি হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখো, এটা একটা জাহাজ। ক্রু, যারা জাহাজে কাজ করে, ক্রু মেম্বার। তো এই ক্রুরা জাহাজের ওপরে 1 মাসের জন্য ছিল। তো জাহাজের ওপরে আছে, দাঁড়িয়ে আছে কেউ, বসে আছে কেউ। তো টাচ করে আছে, স্পর্শ করে। কাল কি বুঝিয়েছিলাম? টেবিলের উপরে বইটি রাখা আছে, তো বইটা টাচ করে আছে, স্পর্শ করে আছে, তো উপরে আছে, অন বসবে। অন, ওভার, অ্যাবভ সব ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম। তো ক্রুরাও জাহাজটাকে টাচ করে আছে, স্পর্শ করে আছে। এরা কানেক্ট হয়ে আছে, নাকি ফড়িং এর মতো উপরে উড়ছে? ওড়েনি, দেখতেই পাচ্ছ। তো কি হবে? অন। অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য ক্রু ওয়্যার অন দ্য শিপ ফর আ মান্থ। ঠিক আছে, ক্রুরা জাহাজের উপর 1 মাসের জন্য ছিল। দ্য ক্রু ওয়্যার অন দ্য শিপ ফর আ মান্থ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। অপশন এ অন, অপশন বি আপন, অপশন সি বিসাইড, অপশন ডি অ্যালং উইথ। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে। আই প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। চেষ্টা করো। দেখো, প্রিভেলড এর সাথে দুটো প্রিপোজিশন বসে যদি সাবজেক্ট হিসাবে আই থাকে। এটা কি সাবজেক্ট? আইটা লিখে নাও।
যদি সাবজেক্ট আই থাকে তখন অন বসে, ঠিক আছে। যদি সাবজেক্ট আই থাকে তখন প্রিভেলড এর সাথে প্রিপোজিশন অন বসবে। আর যদি সাবজেক্ট সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকে কিছু, তখন প্রিভেলড এর সাথে আপন বসে। আর যদি সাবজেক্ট সেকেন্ড বা থার্ড পারসন থাকে তখন আপন বসে। মাথায় থাকবে, প্রিভেলড এর সাথে দুটো প্রিপোজিশন বসে। যদি সাবজেক্ট হিসাবে আই থাকে তখন প্রিভেলড এর সাথে অন প্রিপোজিশন বসে। আর যদি সাবজেক্ট হিসাবে সেকেন্ড পারসন বা থার্ড পারসন কিছু থাকে তখন আপন বসে, ঠিক আছে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আই আছে, তো প্রিভেলড এর সাথে অন বসে যাবে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ। অপশন এ ফ্রম, অপশন বি উইথ, অপশন সি অফ, না অপশন ডি ইন। কি বসবে এখানে? শূন্যস্থানে কি বসবে চারটের মধ্যে? ট্রাই করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভাবো আর বসাও। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ। সে তাকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছিল। নিশ্চিত মৃত্যু থেকে, তো থেকে বা হইতে বোঝালে কি বসে? সব লিখিয়েছিলাম ক্লাসে। ফ্রম বসে, থেকে বা হইতে বোঝাতে ফ্রম বসে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ। সে তাকে নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছিল। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। সে ট্রেনটির জন্য প্রতীক্ষা করছিল। বলো কি হবে? চারটে অপশন সামনেই রয়েছে, বাংলাটাও বলে দিলাম। তো ট্রেনটির জন্য প্রতীক্ষা বা অপেক্ষা করছিল, তো জন্য কি বসবে? ফর। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। বলো কি বসবে শূন্যস্থানে? চারটে অপশন রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। দেখো শর্টের সাথে সবসময়তে অফ প্রিপোজিশন বসে। শর্ট অফ হয়, শর্ট অফ টাইম, ঠিক আছে। তো এখানে অফ বসে যাবে, অপশন বি হবে কারেক্ট আনসার। তো লিখে নাও, শর্টের সাথে সবসময় অফ প্রিপোজিশন বসে। মাথায় থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। এই কোয়েশ্চেনটা আমি ক্লাসে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, ঠিক আছে। মনে করে দেখো, আমার ঘড়ি অনুসারে বা আমার ঘড়ি অনুযায়ী 9টা বাজে। তো অনুসারে বা অনুযায়ী বোঝাতে কি বসে? বাই বসে, তো এখানে বাই বসে যাবে। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ঠিক আছে। তো অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি হ্যাজ আ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি।
টি কফি দুটোই নাউন, তো দুটোর মধ্যে তুলনা বোঝাচ্ছে। তো তুলনা করা বোঝালে আমরা সাধারণত কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, বাট যখন প্রেফার, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রায়র এগুলো থাকে তখন কি বসে? এগুলো সব ক্লাসে করিয়েছিলাম, টু বসে। তো এখানে টু বসে যাবে, ঠিক আছে? দেখো প্রেফারেন্স আছে, প্রেফারেন্স, তো হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি টু কফি। এটা WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন, ঠিক আছে? তো অপশন বি হবে কারেক্ট আনসার, ফর আর টু, ঠিক আছে? হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি টু কফি। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, করো। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার। দেখো প্রেফার আছে, তো কি বসবে? এখনই তো বললাম, প্রেফার, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, প্রায়র, সুপিরিয়র এদের সাথে টু বসে, তো টু বসে যাবে। তো অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। বলো কি বসবে? রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। মেড আছে, ঠিক আছে? হিন্ট দিয়ে দিলাম, মেড দিয়ে কি বুঝিয়েছিলাম? মেড অফ আর মেড ফ্রম কোথায় কোথায় বসে? যখন ভৌত পরিবর্তন হয়, ভৌত পরিবর্তন তখন মেডের সাথে অফ বসে, আর যখন রাসায়নিক পরিবর্তন হয় তখন মেডের সাথে ফ্রম বসে। ক্লাসে এগুলো সব করিয়েছিলাম, ঠিক আছে? এক্সাম্পল কি দিয়েছিলাম? কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, দ্য হাউস ইজ মেড ড্যাশ মাড, বাড়িটি মাটি দিয়ে তৈরি। তো এখানে অফ বসে যাবে, ভৌত পরিবর্তন হচ্ছে, মাটি থেকে বাড়ি। আর কার্ড ইজ মেড ফ্রম মিল্ক হবে, দুধ থেকে দইয়ের যে পরিবর্তন সেটা রাসায়নিক পরিবর্তন হয়, তাই মেডের সাথে ফ্রম বসলো। তো রাসায়নিক পরিবর্তন হলে মেডের সাথে ফ্রম বসে, আর ভৌত পরিবর্তন হলে মেডের সাথে অফ বসে। তো এখানে কি বসবে? রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। অপশন বি হবে কারেক্ট আনসার। ক্লাসগুলো ঠিকঠাক করে করলে না অসুবিধা হওয়ার কথা হয় না, বাট আমরা ক্লাসগুলো করি না, পাকামো করি। ক্লাসটা বেস, ওটা বেসিক, তুমি বেসিকটাকে ক্লিয়ার না করে ডাইরেক্ট চাইবে এমসিকিউ প্র্যাকটিস করবো, কি করে হবে? হ্যাঁ, বোকাদের মতো সব আচরণ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, করো। উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। আমরা গাছের ছাওয়ার নিচে বসেছিলাম। তো এটা একটা গাছ, ঠিক আছে? যদি বলতো আমরা গাছের নিচে বসেছিলাম তখন কি হতো? যখন কোনো কিছু নিচে থাকে এইভাবে লম্বভাবে ভার্টিক্যালি, তখন কি হয়? ক্লাসে বুঝিয়েছিলাম কি হয় তখন? আন্ডার হয়, আন্ডার হয়। যখন নিচে ভার্টিক্যালি বোঝায় লম্বভাবে, তো গাছের নিচে বললে আন্ডার হতো, এখানে আন্ডার বসেও না, আন্ডারটা এখানে ভুল হয়ে যাবে। বলছে গাছের ছাওয়ার নিচে, তো ছাওয়াটা বিস্তৃত জায়গা জুড়ে থাকবে। এবার এইদিকে বসে আছে, ছাওয়ার নিচে বসে আছে, তো যখন বিস্তৃত জায়গা জুড়ে হবে তখন কি বসবে? তখন ইন প্রিপোজিশন বসবে, ঠিক আছে? এখানে ইন হয়ে যাবে। উই স্যাট ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি। বুঝতে পেরেছ? আর একটা কি বলেছিলাম ধরে নাও,
এটা একটা ফ্যান, মাথার উপরে ফ্যান আছে, তো উপরে লম্বভাবে যদি থাকে উপরে, তখন কি বসে? ওভার বসে। ঠিক আছে, ওপরে হলে ওভার বসে লম্বভাবে, আর নিচে হলে লম্বভাবে ভার্টিক্যালি তখন আন্ডার বসে। বাট এখানে নিচে বলেনি, এখানে বলেছে ছাওয়ার নিচে। তো ছাওয়াটা একটা বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। এটা কি? গাছের ছাতাটা, ক্যানোপি। তো ক্যানোপির ছায়াটা একটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে, তো সেই ছাওয়ার নিচে বসে আছে। ঠিক আছে, তো বিস্তৃত জায়গা জুড়ে থাকলে সেখানে ইন প্রিপোজিশন বসে, ওই জন্য এখানে ইন বসবে, আন্ডার বসবে না। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ক্যান নট কোপ ড্যাশ হিজ প্রেশার। হি ক্যান নট কোপ ড্যাশ হিজ প্রেশার, বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, করো। উই ক্যান নট কোপ ড্যাশ হিজ প্রেশার, কোপের সাথে কি প্রিপোজিশন বসে? কাল করিয়েছিলাম, কোপ উইথ হয়, কোপ উইথ, এটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কালকে 200টা মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করিয়েছিলাম। ঠিক আছে, তো কোপ উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। তো এখানে উইথ বসে যাবে। উই ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, বলো কি হবে? তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে? তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে? তো অনুযায়ী বা অনুসারে বোঝালে কি বসে? বাই বসে, তো বাই বসে যাবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, করো। কালকে এটাও করিয়েছিলাম, ডিলস এর সাথে দুটো প্রিপোজিশন বসে, ডিলস ইনও হয় আবার ডিলস উইথও হয়। তো এখানে কোনটা বসবে বলো? কালকে সবকিছু ভেঙে বুঝিয়েছিলাম। ডিলস ইন আর ডিলস উইথ যখন ব্যবসা সংক্রান্ত হয়, তখন ডিলস ইন হয়, আর যখন ব্যক্তি সংক্রান্ত হয় তখন কি হয়? ডিলস উইথ হয়। যেমন হি ডিলস ড্যাশ মি, তো মিটাকে মি, আমি, এটা একজন ব্যক্তি, তো ব্যক্তি সংক্রান্ত হলে এখানে উইথ বসবে, হি ডিলস উইথ মি। আর এখানে বলছে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, যে কসমেটিক্স জিনিসগুলো হয়, গুডস হয়, সেটা কি ব্যবসা সংক্রান্ত, তো এখানে ইন বসে যাবে, হি ডিলস ইন কসমেটিক গুডস হবে। ঠিক আছে, আর এটাও WBCS প্রিলিমসের কোয়েশ্চেন। কেমন? তো যদি ঠিকঠাক করে ক্লাসগুলো করো, কনসেপ্টগুলোকে ভালো করে বোঝো, অবশ্যই পারবে, 100% পারবে। ঠিক আছে, 1%-এরও কম্প্রোমাইজ হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 15টা কোয়েশ্চেন করানো হলো। ঘরে একবার ভালো করে রুলসগুলোকে রিভিশন করে নেবে। ঠিক আছে, কালকে ক্লাসের লেভেলটাকে বাড়াবো। ঠিক আছে, এর PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।